আজ আমি শেয়ার করতে চলেছি এমন একটা নুস্খা যে মাত্র এক সপ্তাহে চুলকে কাঁধ থেকে পা অবধি লম্বা করতে পারে। লোকে বলতো মাসের পর মাস লেগে যায় কিন্তু চুল লম্বা হয় না, কিন্তু আমি মাত্র 7 দিনে নিজের চুলকে এত লম্বা হতে দেখেছি যে তুমি ভাবতেও পারবে না। কিচেনের মাত্র এই জিনিসের ব্যবহার করে তুমি তোমার চুলকে রফতার দিতে পারবে। চুল তো লম্বা করবে, সাথে সাথে চিকচিকে সিল্কি সাইনি মুলায়ম করে দেবে। কোনো এক্সপেন্সিভ ট্রিটমেন্ট নয়, নাই কোনো দামি প্রোডাক্টের কথা বলছি। এরকম জিনিস যা তোমার কিচেনেই আছে, কিন্তু তোমরা তার আশার দেখে হয়রান হয়ে যাবে। আমার চুল তো এই ট্রিককে ব্যবহার করেই লম্বা ঘন সিল্কি শাইনি হয়ে গেছে। চুল লম্বায় খুব দ্রুত বাড়ছে, কেননা 2 বছর আগে আমিও তাদের মধ্যেই ছিলাম যাদের হেয়ার লেন্থ একদম বাড়তো না। চুল পাতলা পুছের মতো হয়ে থাকতো, কিছু কিছু জায়গায় তো চুল উঠে পুরো টাক অবধি পড়ে গেছিলো। কিন্তু তারপর এটাকে এইভাবে শ্যাম্পু করে এইভাবে মেখে চুল বাড়তে বাড়তে মানো কোনো রকেট স্পিড ধরে গেছে। চুল পড়া বন্ধ করে দিয়েছে, চুল খুব তাড়াতাড়ি লম্বা হয়ে গেছে। চুল সিল্কি শাইনি ম্যানেজেবল করে দেয়, চুলকে মুলায়াম বানিয়ে দেয়। ঘরোয়া পদ্ধতিতে এইভাবে এই শ্যাম্পুটা মাখলে তোমার চুল 4 গুণ বাড়বে মাত্র 1 সপ্তাহের মধ্যে। শুধু যে চুল বাড়বে তেমনটা কিন্তু নয়, চুল সিল্কি শাইনি সফট ম্যানেজেবল করে দেবে, চুল পড়া বন্ধ হয়ে যাবে। তাহলে চলো যাওয়া যাক মেন ভিডিও পার্টে। অ্যান্ড হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে অনেক অনেক শেয়ার করো নিজের ফ্রেন্ড ফ্যামিলির মধ্যে। কেউ চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো চলো যাওয়া যাক মেন ভিডিও পার্টে। শুধুমাত্র কিচেনে উপস্থিত এই একটা জিনিসের সাথে যদি শ্যাম্পু এইভাবে মাখতে পারো, যদি এই শ্যাম্পুটা তৈরি করে মাত্র 2 দিন সপ্তাহে ব্যবহার করতে পারো, চুলে খুব ফাস্ট গ্রোথ হবে। আর সাথে সাথে অনেকে এটা আমার সাথে সাথে অনেকে এটা ব্যবহার করেছে আর সপ্তাহে মাত্র 2 দিন চুলের লম্বায় গ্রোথ ধরে নিয়েছে। 1 থেকে 2 হাত অবধি লম্বা করে দেয় এটা চুলকে। চুলের গ্রোথ এত বাড়ছে মানো কোনো হেয়ার বুস্টার ডোজ চুল পেয়ে গেছে। তো সবার প্রথমে একটা পরিষ্কার পাত্র নিয়ে নাও, আর তাতে আগেই নিয়ে নাও শ্যাম্পু। এখানে যে কোনো শ্যাম্পুর ব্যবহার করলেই হবে। যে শ্যাম্পু চুলে তোমরা রেগুলার ইউজ করো সেই শ্যাম্পুই এখানে নিয়ে নেবে। এখানে আমি 1 টাকা দামের যে ক্লিনিক প্লাসের পাউচগুলো পাওয়া যায় সেই শ্যাম্পুই নিয়েছি। শ্যাম্পুর পাতার মধ্যে যখন শ্যাম্পুটা থাকে তখন জমে যায়, শক্ত হয়ে যায়, তাই চামচের মাধ্যমে এই শ্যাম্পুটাকে একটু গুলিয়ে নেব আমরা। তো দেখো শ্যাম্পুটা আমি দিয়ে বাটির মধ্যে এবার চামচের মাধ্যমে এইভাবে মিশিয়ে নিচ্ছি। যদি তোমার চুল অনেক বেশি খারাপ হয়ে গেছে, টাক পড়ে গেছে, চুল ফাঁকা ফাঁকা হয়ে গেছে, চুলের নোংরা ময়লা জমে ঝাড়ুর মতো করে দিয়েছে চুল রুক্ষ শুষ্ক বেজান হয়ে গেছে, চুলে কোনো শাইন নেই, ড্রাই আর ফিজি হেয়ার হয়ে গেছে, আর তোমার চুল ও মাঝখান থেকে ভাঙছে, তো শ্যাম্পুর সাথে যে উপাদানটি মেশাতে হবে তা হলো চিনি। এর প্রয়োগে তোমার চুল ডাবল ট্রিপল স্পিডে লম্বা হয়ে যাবে। এই রেমেডি লাগাতেই চুলে একটা ভলিউম চলে আসবে, যাতে চুল অনেক বেশি ঘন সিল্কি শাইনি হয়ে যাবে, চুল একদম চিকচিক করবে। রোদে যখন বেরোবে তখন চুল একদম চকচক করবে। চুলে অনেক বেশি থিকনেস চলে আসে, চুলকে বাউন্সি বানিয়ে দেয়। এটা পাতলা চটিকে মোটা করে দেবে। আর যতবার এটার ব্যবহার আমি করেছি ততবার এটার রেজাল্ট দিয়েছে। এটা আমায় কখনো হতাশ করবে না, আর এত তাড়াতাড়ি এটা রেজাল্ট দেয় দেখে তোমরা হয়রান হয়ে যাবে। তো একটা পুরো শ্যাম্পুর পাউচের মধ্যে দিয়ে দেব, তার সাথে হাফ চামচ মতো চিনি দিয়ে দেব। চিনি শ্যাম্পুর সাথে মিশে ক্লিনিং এজেন্টের মতো কাজ করবে মাথার ত্বকে এক্সফোলিয়েট করে, যার ফলে ডাস্ট যা রয়েছে মাথার ত্বকে জমা হয়ে রয়েছে বা মাথায় চুলে জমে রয়েছে তা বাইরে বের করে দেয়। ফলে মাথার ত্বকে নোংরা আবর্জনা বার হয়ে যায়, যা হেয়ার ফলিকলকে ব্লক করে দেয় মেনলি। ফলে হেয়ার গ্রোথ সঠিকভাবে হতে পারে না, চুল পড়তে থাকে, চুল দুর্বল হয়ে যায়। ফলিকল ব্লকেজের কারণে চুল খুলে শ্বাস নিতে পারে না, ফলে চুল লম্বাও হতে পারে না। বাট শ্যাম্পুর সাথে চিনি এইভাবে ভালোভাবে মিশিয়ে মাখলে এটা মাথার ত্বককে এক্সফোলিয়েট করবে, মাথার ত্বককে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেয়। ফলে বুজে থাকা হেয়ার ফলিকলগুলোকে পরিষ্কার করে হেয়ার গ্রোথে সাহায্য করে। এবার এই দুটো জিনিসকে খুব ভালোভাবে মিশিয়ে নাও। খুব ভালোভাবে একটা চামচের মাধ্যমে 1 থেকে 2 মিনিট সময় ধরে মিক্স করে নাও, যাতে চিনির দানাগুলো গুলে যায়। 1 থেকে 2 মিনিট সময় নিয়ে মেশালেই দেখবে চিনির দানা একদম ছোট ছোট হয়ে গেছে, ছোট ছোট হয়ে গলে গেছে, শ্যাম্পুর সাথে মিশে গেছে, আর খুব ঘন একটা শ্যাম্পুর মতো হয়ে গেছে। এবার এটা কিভাবে ব্যবহার করবে ভালো করে শুনে নাও। আসল হচ্ছে তোমরা কিভাবে ব্যবহার করবে সেটাই হচ্ছে কিন্তু মেন। যখন তোমরা শ্যাম্পু করবে
চুলে এই শ্যাম্পুটা দিয়ে এইভাবে শ্যাম্পু করে নিতে হবে। দেখো আমি ভিডিওতে দেখাচ্ছি যে এইভাবে চুলে লাগাচ্ছি, সেইভাবেই চুলকে ভিজিয়ে এইভাবে শ্যাম্পু করে নেবে আর চুলের ভেতরে এইভাবে মাসাজ করবে। এভাবে যেভাবে আমি ভিডিওতে দেখিয়ে দিচ্ছি সেইভাবেই শ্যাম্পু করে নেবে। আজকাল ছোট বয়সেই কিন্তু ছেলেদের চুল খুব খারাপ হয়ে যায়, ছেলে মেয়েদের চুল খুব বেশি ড্যামেজ হয়ে যায়, ফ্রিজি হয়ে যায়, চুল পেকে যায়। যে কোনো বয়সের লোক, ছেলে মেয়ে উভয় এটা লাগাতে পারো। এটা দিয়ে শুধুমাত্র এইভাবে শ্যাম্পু করে নাও, তোমার বন্ধুরা জিজ্ঞাসা করবে আখির কী এমন লাগিয়েছো যে এত বাড়িয়া আসার দিয়েছে। এটা দিয়ে শ্যাম্পু করলে ব্লাড সার্কুলেশন ইমপ্রুভ করে দেয়, যাতে শোয়া ডরমেন্ট হেয়ার ফলিকল আবার জেগে যায়। এইভাবে শ্যাম্পু করার সময় মাসাজ করলে রক্ত সঞ্চালন ক্ষমতা বেড়ে যায়, শোয়া দুর্বল চুলে ফাস্ট হেয়ার গ্রোথ দেয়। যদি মাথায় ইনফেকশন হয়, মাথায় খুজলি হয়ে যায় বা ড্যান্ড্রফ হয়ে যায় আর চুল ঝাড়ুর মতো কড়া রুক্ষ শুষ্ক হয়ে যায়, তো এইটা তোমরা চুলে লাগিয়ে নাও, এটা চুলের সব সমস্যাকে খতম করে অল ইন ওয়ান সলিউশন দেয়। এবার আমার চুলটা শ্যাম্পু হয়ে গেছে, এবার কিন্তু আমি মোটামুটি এইভাবেই 3 থেকে 4 মিনিট চুলে এটা রেখে দেব। সঙ্গে সঙ্গে কিন্তু ধুয়ে ফেলবে না, এইভাবে শ্যাম্পু করে এইভাবে ভালো করে মাসাজ করে 3 থেকে 4 মিনিট রেখে দেবে। 3 থেকে 4 মিনিট রেখে দেওয়ার পর আবার একবার মাসাজ করে তারপর চুলটাকে ধুয়ে নিও। এটা চুলের সব রকম প্রবলেমকে খতম করে দেয়। এবার রোদে এটাকে শুকিয়ে নেবে। এটা তোমরা কিভাবে স্টোর করে রাখতে পারো, কাঁচের জারে তোমরা এটা অনেকটা পরিমাণে বানিয়ে ভরে রাখতে পারো। এর ফায়দা কিন্তু কাঁচের জারে খতম হবে না। প্লাস্টিকের ডিপের তোমরা ব্যবহার করবে না, প্লাস্টিকের ডিপের মধ্যে রাখলে খারাপ হয়ে যেতে পারে বা আসার কমে যেতে পারে। এই শ্যাম্পুটা সপ্তাহে 2 বার করে এইভাবে তোমরা শ্যাম্পু করে নেবে। আর যখনই শ্যাম্পু করবে এখান থেকে একটুখানি কোয়ান্টিটি তোমরা বার করে নেবে, যে জারে ভরে রেখেছো সেখান থেকে একটুখানি কোয়ান্টিটি বার করে নিলে আর এইভাবে পুরো স্ক্যাল্পে লাগিয়ে শ্যাম্পু করে নেবে। এবার দেখো আমি চুলটাকে শুকিয়ে নিচ্ছি। এটা স্ক্যাল্পের গোড়া অবধি কিন্তু পৌঁছে হেয়ার রিপেয়ারমেন্ট স্টার্ট করে দেয়, যাতে চুল খুব দ্রুত মোটা হয়ে যায় এবং হেয়ার একদম জেগে যায়, চুল রুক্ষ শুষ্ক হয়ে ঝরে যায়। আর এর আগে এভাবে তোমরা শ্যাম্পু করতে শুরু করে দাও, যেভাবে বললাম সেইভাবে ভিডিওটা শুনে তোমরা এইভাবে শ্যাম্পু করতে শুরু করে দাও, না হলে কিন্তু চুল বাঁচানো টাফ হয়ে যাবে। যদি চুল রুক্ষ সূক্ষ্ম হয়ে ঝরে যায় তার আগে তোমরা যেভাবে বললাম সেইভাবে শ্যাম্পু করা শুরু করে দাও, না হলে আবার কিন্তু চুলকে আনা, যদি চুল ঝরে পড়ে যায় চুলকে আনা টাফ হয়ে যায়। তো এইভাবে মেখে নাও, খুব কুইক অ্যান্ড ফাস্ট রেজাল্ট দেয়। সো ইয়া গাইস, দ্যাটস ইট ফর টুডে। আই হোপ আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লাগে অনেক শেয়ার করো, একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না ফর মোর সাচ ভিডিওস। অ্যান্ড আর কোন টপিকে তোমরা ভিডিও চাইছো সেটাও কমেন্ট ডাউন করে জানিও, যাতে আমি নেক্সট সেটার উপর ভিডিও করে দিই। তো চলো আজকের জন্য এতটাই। স্টে টিউন, টেক কেয়ার। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো।